জীবনে চলার পথ শেষ নেই, কিন্তু আমাদের চলার পথে অনেক বাধা বিপত্তি সব কিছুই আসে, তাও পেরিয়ে আমাদের এগিয়ে যেতেই হয়। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর সকলকে ভালো রেখেছেন। আমি বর্ষা দেদুলি হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গিয়েছিলাম সানডেতে হায়দ্রাবাদ ইস্কন মন্দির, যেটা রাধাকৃষ্ণ মন্দির। সেখানে দর্শন করে আমাদের খুবই ভালো লেগেছে। সেখানে গিয়ে মনটা খুবই শান্ত হয়ে গেছিলো। সেখানকার বাজনা, সেখানকার হরে কৃষ্ণ গান আমাদের মনটাকে ছুঁয়ে গেছে, মন পুরো সুন্দর হয়ে গেছিলো। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, তখন বাজে প্রায় 7টা সাড়ে 7টা মতন। আমাদের এখানে সন্ধে হতে হতে 7:30 বাজে। হায়দ্রাবাদে যারা যারা থাকেন অবশ্যই জানেন 7টায় আমার এখানে অল্প আলো থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কেমন আলো রয়েছে, তখন বাজে 7টা মতন। আমরা দর্শন করে বেরিয়ে পড়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ডায়মন্ডের দিকে। ডায়মন্ড থেকে আর একটু ভেতরে যেতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে আমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর এই রাস্তার যে ভিউটা খুব সুন্দর দেখতে, আর এখানে ফটো তোলা ভিডিও করা খুব ভাল লাগে। তো আমার তো এখানে যখনই যাই আমি ফটো ভিডিও অবশ্যই তুলি। তো এইখানটা দেখুন কত সুন্দর, আর এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি মাইরি, আমার এখানে এসে এত ভালো লাগে বলার মতন না। এখানে রাস্তাঘাট বেশি দেখে ভালো লাগে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটা এলে তো আর এত পরিষ্কার সুন্দর পরিচ্ছন্ন লাগে দেখতে আমার, কার কি না ভালো বলবো। লাগে বলুন। মনে আর হয় এত একটু দাঁড়িয়ে সুন্দর একটা ভিডিও ভিউ, ফটো তুলি। যেখানে যখনই দাঁড়িয়ে এখানে আসি ফটো আমি ভিডিও তখনই তোলে। ভিডিও ফটো তো তুলি। আমরাও একটু আর এই দাঁড়িয়ে দৃশ্যটা পড়েছিলাম, এত যেহেতু সুন্দর, আর ঋদ্ধিমান এই ঘুমিয়ে পড়ছিল ব্যাকগ্রাউন্ডটাও বাইকের খুবই ভেতরে। সুন্দর। আমার ঠিক ঋদ্ধিমানের আছে, একটা আমার তো বাজে খুবই অভ্যাস ভাল কি লাগে। জানেন তো, ও আপনাদের যখনই কাদের গাড়িতে কাদের যায় ভাল তখনই লাগে ঘুমিয়ে পড়ে। অবশ্যই আর বলবেন। এত দুষ্ট আমার ছেলেটাকে, আর ও আমরা যদি গল্প বলি যে করতে করতে সেই বাবু জায়গায় পেছনে আয়, পৌঁছেই বাবু গেছি। পেছনে আর বস কিছুটা মাঝখানে গেলে এসে, সেই ও জায়গায় কিছুতে পৌঁছে বসবে না, যাব। ও পাপার সাথে আর যেতে সামনে যেতে বসেই যাবে। অনেকটা খিদে ওই লাগছিল, করতে করতে রাস্তায় ঘুমাতে যেহেতু ঘুমাতে আমরা আসছিল। অনেকটা ওর দুপুরবেলায় পাপার গাড়ি বেরিয়েছিলাম চালাতে ভাত খুবই ফাত খেয়ে। অসুবিধা এবার হচ্ছিল, তো সন্ধ্যের তাই ও টাইপে হয়ে গেছে, একটুখানি এখানে তো দাঁড়িয়ে সন্ধ্যে হয় ওইখানটায় 7:30। বাবুকে আমরা নিয়ে তো নিয়েছিলাম আমরা এখানে পেছনে। পৌঁছতে পৌঁছতে তারপরে 7টা আমরা বেজে কোথায় গেছিল। যাচ্ছি দেখতেই পাচ্ছেন, আমরা চলে তো এসেছি। তখনও দেখছেন আমরা, কত এটা সুন্দর হচ্ছে আলো আছে এনটিআর এখানে। গার্ডেন, যেটা তো প্রথমে আমরা জুস খেয়ে ডায়মন্ডের নিয়েছি, অপোজিটে বাইরে আখের অবস্থিত জুস ছিল, রয়েছে। আখের জুস আর খেয়ে এখানে নিয়েছি একটা ঘোরার ঠান্ডা জায়গা, ঠান্ডা। খুবই তারপরে সুন্দর টিকিট কেটে জায়গাটা। ভেতরে এখানে অনেক গেছি। সুন্দর সুন্দর ভিউ দেখুন, কত এখানে সুন্দর টিকিটের সুন্দর একটা প্রাইস বেশি ঝর্ণা না, বেরাচ্ছে 50 ওখান টাকা থেকে। করে পার হেড। লাইটিং গুলো এখানে কম খুবই সুন্দর। প্রাইসই এখানে। তো আমার তো হাজবেন্ড আমরা গেছিল তার টিকিট আগে একটু কাটতে। জুস খেয়ে তো আমরা নিয়েছিলাম, সবাই বাইরে তারপরে দাঁড়িয়েছিলাম। আমরা ভেতরে ঢুকছি। তার ওর আর পাপা দেখতে গেছিল পাচ্ছ টিকিট বাইরেটা কত কাটতে। সুন্দর। তোর পাপা টিকিট কেটে আসুক, আর ততক্ষণ ভেতরে আমরা কিন্তু ভিডিও অনেক করে নিই, সুন্দর একটু সুন্দর ফটো তুলে ফটো নিই। তোলার জায়গা আছে, বাবুদেরকে ভিডিও একটু দাঁড় করে তোলার দিয়েছিলাম জায়গা আছে। ফটো ভিডিও আমি কিন্তু তোলার জন্য। অনেক ফটো আর দেখুন অনেক আকাশের ভিডিও অবস্থা তুলেছি। দেখুন, মেঘ করে আর করে তোমরা আসছে একবার এই কিন্তু এখানে। জায়গাটায় ভিজিট আমাদের এখন করতে পারো, হায়দ্রাবাদের এমন ভীষণ ভালো অবস্থা, লাগবে তোমাদের। রোজই মেঘ করে, রোজই বৃষ্টি আমরা হয়। এবার টিকিটটা নিয়ে অল্প নিয়েছি, অল্প এবার বৃষ্টি আমরা হচ্ছে, ভেতরে আবার যাচ্ছি। মেঘ করছে, সারাদিনই তো তোমাদের মেঘলাই সাথে আরো রয়েছে ভিডিও আমাদের এখানে। শেয়ার করব, সানডেও তেমন তোমরা ছিল, খুব আমার মেঘলা মেঘলা ভিডিওটাকে ছিল। স্কিপ না করে সবাই তো দেখতে আমরা থাকো। এখানে ঢুকছিলাম তখন সন্ধে সন্ধে আর হয়ে এখানে এসেছিল বাচ্চাদের অনেকটাই। অনেক অনেক আর অ্যাক্টিভিটি দেখুন রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে জায়গাটা দেখার, খুব কিন্তু ফটো খুবই তোলার সুন্দর। অনেক সুন্দর আপনারা জায়গা। একবার গিয়ে অবশ্যই তারপরে এখানে হচ্ছে দেখে কি সুন্দর আসবেন, বাগান এখানে রয়েছে। ভিজিট করবেন। এখানে জায়গাটা এখানে কিন্তু অনেক খুব সুন্দর। বাচ্চারা কিন্তু আমার তো বেশ ভালো অ্যাক্টিভিটি লেগেছিল, করছিল। তো বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা আমি খুব মজা তোমাদেরকে পায়। দেখাবো অবশ্যই। ওই দেখুন ঋদ্ধিমান সব যাচ্ছে নিচে। এখানটাও বেশ সুন্দর, এখানটা একটু ঝর্ণা টাইপের রয়েছে। আর এই যে গাছটার এখানটা কি সুন্দর ফোয়ারা উঠছে দেখুন। আর এগুলো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে গরম জল, কিন্তু না, এগুলো তো গরম জল না, এগুলো যে স্পিডে যে জলগুলো বেরাচ্ছে তারই বাষ্প। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার এখানে গিয়ে। আমি এখানে দাঁড়িয়ে অনেকটা ফটো ভিডিও তুলেছি। তারপরে গেছিলাম, আর এই দিকটা আছে বাচ্চাদের অ্যাক্টিভিটি। বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস রয়েছে এখানটায়। তা আপনারা এখানটায় বাচ্চাদের নিয়ে অবশ্যই যেতে পারেন। তো আমাদের ঋদ্ধিমানকে আর তিশানকে বসায়নি, কেন ওখানটার বড়দের রয়েছে একটু। আর ওরা জলে, ঋদ্ধিমান তো ছোট, ঋদ্ধিমান জলে খেলতে পারবে না। আর একটা বলের ভেতরে বাচ্চাদের ঢুকেও খেলছিল, সেখানে আমাদের একটু ভয় লাগছিলো যদি দম টম আটকে যায়। অবশ্য সেরকম কিছু হবার না, তাই তো মা তো একটু ভয় লাগেই। বাচ্চাদের কোনো কিছু তো দেওয়ার আগে, কোনো কিছুতে খেলানোর আগে তো ভয় লাগেই, ওই জন্যে বাবুকে আর ওখানে দিইনি। আর এখানে এসেছি, এই দিকটায় এসে দেখছি কি সুন্দর বাইক রাইডিংয়ের জায়গা রয়েছে। আর ঋদ্ধিমান আর তিশান তো খুব সাইকেল চালাতে পছন্দ করে, আর বাইক দেখে ওরা একদম ওই যে মাম্মি আমরা এটা চালাবো, মাম্মি এটা চালাবো, মাম্মি এটা চালাবো এরকম বলছিল। তারপর ওদের দুই ভাইজনের টিকিট কাটা হলো। এখানে টিকিট নিয়েছে পার হেড 100 টাকা করে।
তো বাবুরা এখানে কিন্তু খুব মজা করছে, দেখতে পাচ্ছেন। ওই দেখুন কেমন বাইক চালাচ্ছে ওরা। প্রায় 3 থেকে 4 মিনিট এখানে বাইক চালাতে দিয়েছিল, তো ওরা বাইক চালিয়েছে। তারপরে আমরা বাড়ির দিকে আসছিলাম, তার আগে আমি একটু আলাদা এসে ভিডিও ফটো তুলছিলাম। আর এখন বাজে 8:30 মতন, আমরা একবার এখান থেকে এক্সিট হচ্ছি। এই দেখুন বাইরের রাস্তাটা কি সুন্দর। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এইবার যাব বাড়ির পথে রওনা দেবো। আর আমার এত ভিডিও ফটো কে তুলে দেয়, আমার এত ভিডিও ফটো আমার দিদির মেয়ে তপস্যা তুলে দেয়। ও খুব সুন্দর ফটো তুলতে পারে, ভিডিও তুলতে পারে। ওকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ফটোগুলো তুলে দেওয়ার জন্য। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর এনটিআর গার্ডেন আপনাদের আমার সাথে ঘুরতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আগামী দিনে আমি আরও ভালো ভিডিও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতন আমি আসি, আবার নতুন একটি ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন,